জয়ন্ত সিং আড়িয়াদহের ত্রাস, তৃণমূল জমানার আরেক রত্ন। মারধর, তোলাবাজি, হুমকি, চোখ রাঙানি, জয়ন্তই কাঁপে আড়িয়াদহ। আজকে রাজমহলে জয়ন্ত সিং এর ব্ল্যাক বায়োডাটা দেখুন। জয়ন্ত সিং আড়িয়াদহের ত্রাস, তৃণমূল জমানায় আড়িয়াদহের জয়ন্তই আইন, জয়ন্তই কানুন। তৃণমূল সরকার আমলে বাড়িটা হয়েছিল, এবার যা খবরে দেখছি আমরা এখন সমস্ত জায়গায় অবৈধ বাড়ি বা দোকানপত্র ভেঙে ফেলা হচ্ছে। আমরা চাই যে নতুন সরকার এটা নজর দিক আর বাড়িটা তাড়াতাড়ি জানছে, বাড়িটা তাড়াতাড়ি ভেঙে ফেলা হোক। পুরোপুরি অবৈধ বাড়ি পুকুর বোঝাই করে তৈরি করা হয়েছে। এভাবেই দিনের পর দিন এলাকায় দাপট দেখিয়েছে তৃণমূলের অ্যাকশন স্কোয়াডের তরুণ নেতা জয়ন্ত সিং। তোলাবাজি থেকে প্রমোটিং রাজ, সবকিছুর মাথাতেই জয়ন্তের হাত। জয়ন্ত ব্রিগেডের দামাল শাসনে অতিষ্ঠ এলাকাবাসী, ভয়, আতঙ্ক আর হুমকির চোরা স্রোত। কোনো কাজকর্ম করতো না, এত বড় প্রাসাদময় বাড়ি বানিয়েছে কি করে, সেই টাকার উৎস কোথায় সেটা আমরা, সে তোলাবাজি করতো সেটা সবাই জানে মানুষজন। সেই বাড়ি ভাঙার জন্য অনেকবার অর্ডার হয়েছে, সেই কামারহাটি পৌরসভার চেয়ারম্যান কোনো মতেই সেই বাড়ি ভাঙেওনি। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর কাছে এটাই আবেদন, তার বাড়ি যত তাড়াতাড়ি সম্ভব ভাঙা হোক, কারণ সেটি অবৈধ একটি নির্মাণ। অনেক দিন ধরেই এই জিনিসটা চলে আসছে যে দেখছি এত কিছুর পরেও কোনো রকম স্টেপ নেওয়া হয়নি। নিজস্ব সম্পত্তির ওপর দখল করা, এগুলো যাতে বন্ধ করা হয় খুব যত তাড়াতাড়ি সম্ভব। তখনের সরকারের সাথে হয়তো তার খুব ভালো সম্পর্ক ছিল, এখনের সরকার কি করে সেটার অপেক্ষা। কামারহাটি এলাকা জুড়ে এক চেটিয়া প্রমোটিং সিন্ডিকেট, অলিতে গলিতে জোড়াফুলি ক্ষমতার উড়ান। অভিযোগ, জয়ন্ত সিং এর নেতৃত্বেই সক্রিয় টিম তৃণমূল। সিন্ডিকেট সংহতিতে কাঁচা টাকার লেনদেন, কালো টাকা সাদা করার খেলা। জয়ন্তের রাজমহলও এই তৃণমূল জমানায়। পুকুর বুঝিয়ে রাজমহল। কে বলবে পুকুর বোঝানো অন্যায়? কে বলবে তোলাবাজি সাধারণের উপর জুলুম? কে বলবে গায়ের জোরে সবকিছু হয় না? ভয়ের শাসনে সবারই মুখে কুলু। মানুষ যে জন্য আমাদেরকে সরকারে বসিয়েছে, অর্থাৎ এই চুরি, দুর্নীতি, গুন্ডারাজ, মাফিয়ারাজ এর বিরুদ্ধে বসিয়েছিল, তাই জন্য মানুষের চাহিদা তো আমরা পূরণ করব। এবার কোর্টের কি নির্ণয় হয় দেখি আমরা। কোর্ট তো আর গুন্ডা বদমাইশদেরকে সবসময় স্টে অর্ডার দেবে না। সেদিনকে অন্য জায়গায় যেরকম বুলডোজার চলছে এখানেও চলবে। কত বড় বড় ক্রিমিনাল মাফিয়া তৃণমূলের নেতাদের ওপর বুলডোজার চলছে, তাদের অবৈধ সম্পত্তির ওপর। পরিষ্কার বার্তা দিতে চাই যে কোনো রকম দুর্নীতিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, জিরো টলারেন্সে এই সরকার চলবে, আর সেটাই ফলো করা হবে। পুকুর বুঝিয়ে বাড়ি, সেই বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশে আপাতত স্টে অর্ডার পেয়েছে জয়ন্ত সিং। নতুন সরকার ক্ষমতায় এসেই বেআইনি নির্মাণে খড়গহস্ত। জয়ন্তের বাড়ি কবে ভাঙা হবে, অপেক্ষায় আড়িয়াদহ। দুবার আমরা
সমস্ত ব্যবস্থা নিয়ে গিয়ে স্টে অর্ডার পেয়েছি, আবার বন্ধ হয়ে গেছে। স্টের পরে কিন্তু আবার সিভিলে চলে গেছে। আবার যদি আমাদের আদালত কোনো নির্দেশ দেয় সেই নির্দেশ পালন করব। সরকার যা বলবে, আদালত যা বলবে আমরা করতে বাধ্য, এবং সেই কাজ। কালো রাতি গেল খুঁজে, আলো তারে দিল মুছে, পূব দিকে ঘুম ভাঙা, হাসে উষা চোখ রাঙা। জয়ন্তের সন্ত্রাস এখন অতীত, সাহস নিয়ে বুক চিতিয়ে প্রশ্ন তুলছে আরিয়াদহ। লোক ঠকানো টাকায় তৈরি জয়ন্তের প্রাসাদ কবে হবে মাটি? কবে শেষ হবে সন্ত্রাসের অধ্যায়? কি কারণে এখনো পর্যন্ত এই প্রাসাদময় অট্টালিকা যেটা অবৈধভাবে তৈরি করেছে জয়ন্ত সিং, সেটা ভাঙার কাজ করতে কেন এতটা গড়িমসি? কোথায় আটকে আছে কামারহাটি পৌরসভা? এই নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা সহ আরিয়াদহবাসী। কবে ভাঙবে এই অবৈধ জয়ন্ত সিংয়ের প্রাসাদময় অট্টালিকা, সেই দিকেই তাকিয়ে আরিয়াদহের মানুষজন। আরিয়াদহ থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।